নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। প্রত্যেকের বাড়িতে আমাদের মাছের বিভিন্ন রকম রেসিপি হয়ে থাকে, তবে এইভাবে একবার মাছ রান্না করে দেখুন। যেমন সময় কম লাগে তেমন টেস্টি। এর জন্য আমি কিছু পরিমাণ মাছের টুকরো নিয়ে নিলাম। মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। মাছগুলো মাখানো আমার হয়ে গেছে। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন এবং টক দই দিয়ে। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে মাছগুলোকে এক একে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে উল্টে দেব। এরই ফাঁকে একটা পেস্ট তৈরি করে নেব পোস্ত ও কাজু বাদামের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে সরিয়ে নিয়ে এবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে দেব। কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আমার ফোড়নটাও রেডি হয়ে গেছে। এরপরে আমি আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। এইভাবে একবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি নুন, হলুদ, জিরা ফোড়ন, আদার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষবো না, মোটামুটি 2-1 মিনিট কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আমার আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দেব। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটিয়ে গেছে ঝোলটা। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পরেও একটুখানি নেড়ে নেব। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিটার জন্য অপেক্ষা করবেন।